ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, অবশ্যই আফ্রিকার কোন একটি ঘটনা, যেটি আমাদের পাঠিয়েছেন মেহেদী হাসান। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাচ্ছি। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। প্রিয় রাসেল ভাই এবং লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন এবং সর্বদা ভালোর দলে আছেন। আমি রাসেল ভাই এবং ভূত.com এর একনিষ্ঠ ভক্ত মোহাম্মদ মেহেদী হাসান লিখছি সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর থেকে। শুরুতেই আমার পক্ষ থেকে প্রিয় রাসেল ভাই, গোলাম রাব্বি ভাই সহ ভূত.com টিমের জন্য অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা ও সালাম। প্রিয় রাসেল ভাই ও লিসেনার্স, আজকে আপনাদের জন্য বাগলার ও লালাদাতুর ঝুলি থেকে আরো একটি হাড় কাঁপানো এবং অত্যন্ত রহস্যময় ঘটনা নিয়ে হাজির হলাম। ঘটনাটি সংগ্রহ করেছি আমার আফ্রিকান বন্ধু চুকসের কাছ থেকে, যিনি বাগলার দাদুর নাতি। রাসেল ভাই ও লিসেনার্স, আপনারা জানেন বাগলার দাদুর বাড়ি হচ্ছে গাম্বিয়ার একটি উপকূলীয় অঞ্চলে, আর উনি হচ্ছেন জোলা জাতি। মূল ঘটনার গভীরে যাওয়ার আগে আপনাদের নিয়ে যেতে চাই পশ্চিম আফ্রিকার সেই গাম্বিয়ার উপকূলীয় জনপদে। সেখানে এমন কিছু প্রাচীন প্রথা আর সামাজিক রীতি আজও টিকে আছে যা শুনলে আপনারা অবাক হবেন। তার ভেতরে একটি হচ্ছে কানকুরং। আজ আমি আপনাদের কানকুরং সম্পর্কে বিস্তারিত জানাবো। গাম্বিয়া এবং সেনেগালের মান্ডিঙ্কা ও জোলা জনগোষ্ঠীর কাছে কানকুরং কেবল কোনো কাল্পনিক চরিত্র বা সাধারণ মুখোশধারী কোনো মানুষ নয়। এটি হলো তাদের সমাজ ও সংস্কৃতির এক আদিম ও শক্তিশালী রক্ষা কবচ। কানকুরং শব্দের আক্ষরিক অর্থের চেয়েও এর গূঢ় তাৎপর্য অনেক বেশি। একে মনে করা হয় একরকম আধ্যাত্মিক সত্তা, যা মহাজাগতিক ন্যায় বিচার ও সামাজিক শৃঙ্খলা রক্ষার প্রতীক। যখন কোনো সমাজে অন্যায় বেড়ে যায় কিংবা কোনো অপরাধীর হদিস পাওয়া যায় না, তখন এই কানকুরাঙের অদৃশ্য ছায়া জাগ্রত হয়। কানকুরাঙের অবয়বটি অত্যন্ত ভয়ঙ্কর এবং রক্তহীন করা। এটি কোনো সাধারণ কাঠ, মাটি বা কাপড় দিয়ে তৈরি নয়। বনের গভীরে জন্মানো ফারা নামক এক বিশেষ গাছের লাল রঙের তন্তু বা বাকল দিয়ে এর পুরো শরীর আবৃত করা থাকে। এই লাল রংটি হলো আগুনের প্রতীক, যা অশুভকে পুড়িয়ে ছাই করে দেয়। এর মাথায় থাকে একটি প্রাচীন কাঠের মুখোশ, যা দেখলে মনে হবে কোনো প্রাচীন যোদ্ধা সরাসরি আপনার দিকে তাকিয়ে আছে। আর সবচেয়ে আতঙ্কের বিষয় হলো এর হাতে থাকা দুটো ধারালো তলোয়ার বা দা। কানকুরং প্রতীকী মূর্তি যখন লোকালয়ে নিয়ে আসা হয়, তখন সে তার হাতের ওই ধারালো তলোয়ার দুটো একে অপরের সাথে সজোরে ঘষতে থাকে। আমি জেনেছি বাস্তবেও নাকি তার অস্তিত্ব আছে এবং বিভিন্ন সময় এর উপস্থিতি লক্ষ্য করা যায়। যাই হোক, কানকুরঙের সেই ধাতব ঝনঝনানি শব্দ যখন রাতের নিস্তব্ধতা চিরে চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন জোলার জনপদে কোনো মানুষ বাইরে থাকার সাহস করে না। তাদের বিশ্বাস, এই শব্দ শুনলে কেবল অশুভ আত্মাই নয়, বরং মানুষের মনের ভেতরে লুকিয়ে থাকা পাপও থরথর করে কাঁপতে থাকে। এটি কেবল ভয় দেখানোর কোনো মাধ্যম নয়, বরং এটি একটি পবিত্র আনুষ্ঠানিকতা। বিশেষ করে কিশোরদের সামাজিক শিক্ষা বা দীক্ষাদানের সময় তাদের সুরক্ষা দিতে এবং অশুভ শক্তির ছায়া থেকে দূরে রাখতে কানকুরংকে আহ্বান করা হয়। এমনকি ইউনেস্কো পর্যন্ত এই সুপ্রাচীন প্রথাকে মানব জাতির এক অমূল্য আধ্যাত্মিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। এবার আসি ঘটনার মূল কেন্দ্রবিন্দুতে, যা হলো জাদুবিদ্যার এক অজানা জগৎ। আমরা সচরাচর সাদা জাদু এবং কালো জাদুর ঘটনা শুনেছি। সাদা জাদু মূলত নিরাময়, মঙ্গল ও রোগ মুক্তির জন্য ব্যবহৃত হয়। এটি মানুষের কল্যাণ করে, আত্মাকে শান্তি দেয়। অন্যদিকে কালো জাদু হলো চরম প্রতিহিংসামূলক এবং ধ্বংসাত্মক। এর একমাত্র উদ্দেশ্য হলো মানুষের ক্ষতি করা, এমনকি তিল তিল করে কাউকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া। কিন্তু এই দুই জাদুর ঠিক মাঝখানে অবস্থান করছে এক অদ্ভুত ও শক্তিশালী ধারা, যাকে বলা হয় লাল জাদু বা রেড ম্যাজিক। কিছু ক্ষেত্রে লাল জাদু মূলত শান্তি ও ন্যায় বিচার ফিরিয়ে আনার একটি আধ্যাত্মিক মাধ্যম। এটি কালো জাদুর মতো
অন্ধ প্রতিহিংসা নয়, বরং অপরাধীকে তার কৃতকর্মের আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়া। যখন কোনো অপরাধী ধরাছোঁয়ার বাইরে থাকে, তখন লাল জাদুর মাধ্যমে কানকুরঙের সেই রুদ্র মূর্তিকে আহ্বান করা হয়। এই জাদুটি সরাসরি মানুষের রক্ত এবং স্নায়ুতন্ত্রের ওপর প্রভাব বিস্তার করে। অপরাধী যেখানেই পালিয়ে থাকুক না কেন, লাল জাদুর টানে কানকুরঙের সেই তলোয়ারের শব্দ তার মগজে হাতুড়ির মতো আঘাত করতে থাকে। তার হাড়ের ভেতরে শুরু হয় এক অসহ্য দহন, যাকে তান্ত্রিক ভাষায় বলা হয় অলৌকিক আগুন। যতক্ষণ না অপরাধী তার পাপ স্বীকার করছে বা সত্য উগরে দিচ্ছে, ততক্ষণ এই লাল মায়া তাকে এক মুহূর্ত শান্তি দেয় না। এটি খুনি বা পাপিষ্ঠের জন্য এক জীবন্ত নরক তৈরি করে। এই পটভূমিটুকু মাথায় রাখলে আপনারা বুঝতে পারবেন গাম্বিয়ার তান্ত্রিকরা কেন এবং কিভাবে এই লাল জাদুকে সমাজের ন্যায় বিচার করার হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। এবার মূল ঘটনা শুরু করা যাক। ঘটনাটি আমি যেভাবে শুনেছি ও জেনেছি, এখন সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। তো চলুন শুরু করা যাক। সময়টা চুক্সের সঠিক মনে নেই, তবে 2009 অথবা 2010-এর এক সকাল। গাম্বিয়ার উপকূলীয় অঞ্চলের আকাশটা সেদিন কেমন যেন ফ্যাকাশে লাল হয়েছিল। আটলান্টিক মহাসাগরের দিক থেকে আসা বাতাসের শোঁ শোঁ শব্দ আর পাম গাছের পাতার অবিরাম ঝাপটানি মিলে এক অদ্ভুত বিষণ্ণ আর অশুভ সুর তৈরি করছিল। সাধারণত এই সময়ে জোলা জনগোষ্ঠীর জেলেরা তাদের ছোট ছোট নৌকা নিয়ে সমুদ্রে অথবা গাম্বিয়া নদীতে মাছ ধরার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু আজ পুরো গ্রাম যেন এক অদ্ভুত নিস্তব্ধতায় আচ্ছন্ন হয়ে আছে। সেই নিস্তব্ধতা হঠাৎ খান খান হয়ে ভেঙে গেল আলকালোর অর্থাৎ গ্রামের মোড়লের বাড়ি থেকে আসা এক বুক ফাটা চিৎকারে। মোড়ল নেই, মোড়লকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উল্লেখ্য যে জোলা জনগোষ্ঠীর মধ্যে এই আলকালো, যার বাংলা অর্থ মোড়ল, এই পদটি অত্যন্ত সম্মানের। যদিও এখানে আধুনিক সরকারি ব্যবস্থা যেমন প্রেসিডেন্ট বা মন্ত্রী আছে, কিন্তু গ্রামের সাধারণ মানুষের কাছে মোড়ল হল প্রথম এবং প্রধান সরকার। খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল পুরো গ্রামে। গাম্বিয়ার এই আদিম জনপদে মোড়ল শুধু একজন নেতা নন, তিনি হলেন গ্রামের ছায়া এবং পরম অভিভাবক। মোড়লের কুন্ডা বা বাড়ির আঙিনায় তিল ধারণের জায়গা ছিল না। তার বড় ছেলে, যার চোখে মুখে এক অদ্ভুত কৃত্রিম উৎকণ্ঠা খেলা করছিল, সে বারবার উচ্চস্বরে বিলাপ করছিল। কিন্তু গ্রামের প্রবীণরা লক্ষ্য করলেন মোড়লের বিছানা একদম অগোছালো নয়, সেখানে কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই, অথচ জলজ্যান্ত মানুষটা নেই। সকাল গড়ানোর আগেই গ্রামের এক কাঠুরে হাঁপাতে হাঁপাতে খবর নিয়ে এলো গ্রামের উত্তর দিকের একটা ভিটা, যেটাকে গ্রামবাসীরা অভিশপ্ত ভূমি বলে এবং এড়িয়ে চলে, সেখানেই পাওয়া গেছে মোড়লকে। গ্রামবাসী যখন সেখানে পৌঁছালো, এক বিভৎস দৃশ্য তাদের অভ্যর্থনা জানালো। পরিত্যক্ত সেই জায়গায় মোড়লের দেহটা পড়ে আছে, কিন্তু একই তার শরীরটা যেন কোনো বুনো জানোয়ার নয়, বরং অমানবিক কোনো আক্রোশে কেউ খুবলে নিয়েছে। গলার কাছে গভীর ক্ষত, চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। সবচেয়ে রহস্যময় বিষয় হলো লাশের চারপাশে মাটিতে মনে হলো কেউ গভীর করে হাল চাষ করেছে। তার নিথর দেহের পাশে দাঁড়িয়ে গ্রামের মানুষ ভয়ে সিঁটিয়ে গেল। সবার মনে একটাই প্রশ্ন, যে মোড়লকে সবাই মান্য করত, তাকে এভাবে কে মারতে পারে? এটা কি কোনো শত্রুতা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর কিছু? গ্রামের চারিদিকে তখন হাহাকার আর অস্থিরতা। মানুষ ফিসফাস করে বলতে লাগলো, এই মৃত্যু স্বাভাবিক নয়, এর প্রতিশোধ না নিলে পুরো গ্রামের উপর অভিশাপ নেমে আসবে। ঠিক সেই মুহূর্তে ভিড় ঠেলে সামনে এসে দাঁড়ালেন বাগলার দাদু। তার গম্ভীর মুখ আর তীক্ষ্ণ দৃষ্টি লাশের দিকে নিবদ্ধ। দাদু জানতেন এই রক্তের দাগ শুধু মাটিতে নয়, বরং গ্রামের ভাগ্যে এক গভীর অন্ধকার ডেকে এনেছে। মোড়লের ক্ষতবিক্ষত লাশের চারপাশ ঘিরে পুরো গ্রাম তখন উত্তাল। গাম্বিয়ার তপ্ত দুপুরেও হিমশীতল আতঙ্ক সবার হাড়ের ভেতরে ঢুকে যাচ্ছে।
কেউ অঝরে কাঁদছে, কেউ রাগে ফুঁসছে, আবার কেউ ভয়ে আড়ষ্ট হয়ে আছে। ঠিক সেই সময় গ্রামের এক প্রবীণ ব্যক্তি মুস্তাফা ভিড় ঠেলে সামনে এগিয়ে এসে বাগলার দাদুর হাত ধরলেন। মুস্তাফা বললেন, বাগলার, আপনি চুপ করে থাকবেন না। আমাদের গ্রামের অভিভাবক, তাকে কেউ এভাবে পশুর মতো জবাই করে মেরে ফেলেছে। আমরা হাত গুটিয়ে বসে থাকব? আপনার এই কবিরাজি আর জাদুবিদ্যায় এমন কিছু কি নেই যা দিয়ে এই নরপিশাচ খুনিকে শনাক্ত করা যায়? মুস্তাফার কথা শেষ না হতেই চারপাশ থেকে শত শত কণ্ঠস্বর একসাথে গর্জে উঠল, হ্যাঁ বাগলার, আপনি আপনার জাদু দিয়ে খুনিকে খুঁজে বের করুন, আমরা এর বিচার চাই। বাগলার দাদু দীর্ঘক্ষণ কোনো কথা বললেন না। তার দৃষ্টি নিবদ্ধ ছিল মোরলের লাশের দিকে। তিনি জানেন এই কাজটা সহজ নয়। ঠিক তখনই ভিড় চিরে সামনে এসে দাঁড়ালো মোরলের বড় ছেলে। তার চোখ মুখে এক অদ্ভুত অস্থিরতা, কপালে বিন্দু বিন্দু ঘাম। সে গলার স্বর যতটা সম্ভব উঁচুতে তুলে বলল, থামুন আপনারা, এসব কি শুরু করেছেন? জাদু টোনা দিয়ে খুনি ধরা? আমরা কি এখনো অন্ধকার যুগে বাস করছি নাকি? আমার বাবার খুনিকে খুঁজে বের করার দায়িত্ব পুলিশের। আমি এখনই শহর থেকে পুলিশ ডাকার ব্যবস্থা করছি। এইসব অলৌকিক ভণ্ডামিতে সময় নষ্ট করে খুনিকে পালানোর সুযোগ দিতে চাই না আমি। ছেলের কথা শুনে গ্রামের মানুষের মধ্যে একটা গুঞ্জন ছড়িয়ে পড়ল, কিন্তু বাগলার দাদু শান্ত দৃষ্টিতে মোরলের বড় ছেলের দিকে তাকালেন। দাদুর সেই তীক্ষ্ণ চোখের চাহনি যেন মোরলের বড় ছেলের শির দাঁড়া দিয়ে একটা শীতল স্রোত বইয়ে দিল। গ্রামের এক যুবক চিৎকার করে বলে উঠল, পুলিশ? ওই শহরের লোকগুলো আমাদের এই উপকূলীয় রহস্য কি বুঝবে? তারা আসবে 7 দিন পর, রিপোর্ট লিখবে আর টাকা খেয়ে চলে যাবে। আমরা পুলিশের বিচার চাই না, আমরা চাই গ্রামের বিচার। আর বাগলার দাদুর চেয়ে বড় বিচারক এই তল্লাটে আর কেউ নেই। মোরলের বড় ছেলে এবার একটু ঘাবড়ে গেল। সে তোতলাতে তোতলাতে বলল, না মানে আমি বলছিলাম যে আইনের একটা ব্যাপার আছে তো। বাগলার দাদু এবার দীর্ঘশ্বাস ফেলে মুখ খুললেন। তিনি বললেন, হ্যাঁ, তোমরা যে জাদুর কথা বলছো তা সাধারণ কোনো খেলা নয়। মোরলের খুনিকে শনাক্ত করতে হলে আমাকে আত্মা ফেরানো জাদু করতে হবে, যে জাদু সবচেয়ে প্রাচীন এবং কঠিন এক বিদ্যা। মৃত আত্মাকে জোর করে ফিরিয়ে আনা মানে প্রকৃতির বিরুদ্ধে যাওয়া। এতে জানার ঝুঁকি থাকে। যদি আত্মার ক্রোধ শান্ত না করা যায় তবে মৃত্যু নিশ্চিত। চারপাশে এক ভয়াবহ নিস্তব্ধতা নেমে এলো। দাদুর কথায় বোঝা গেল পরিস্থিতি কতটা গুরুতর। কিন্তু গ্রামের মানুষের আকুতি আর মোরলের আত্মার অতৃপ্তির কথা ভেবে দাদু তার মন শক্ত করলেন। তিনি মোরলের বড় ছেলের চোখের দিকে সরাসরি তাকিয়ে শান্ত স্বরে বললেন, তোমার বাবার আত্মার শান্তি কি তুমি চাও না? যদি তার আত্মাকে ফিরিয়ে এনে জিজ্ঞেস করি খুনিকে, তাতে তোমার কোনো আপত্তি তো থাকার কথা না, নাকি তুমি ভয় পাচ্ছ? সবার উৎসুক দৃষ্টি এখন মোরলের বড় ছেলের ওপর। সে বুঝতে পারল এখন আর বেশি বাধা দিলে সবাই তাকেই সন্দেহ করবে। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে কোনো মতে ঢোক গিলে বলল, ভয় পাবো কেন? ঠিক আছে, আপনি যখন বলছেন, তবে কিছু না হলে আমি কিন্তু পুলিশ ডাকবই। এতক্ষণে নীরবে লালা দাদু সবকিছু পর্যবেক্ষণ করছিলেন। তার শান্ত অথচ অভিজ্ঞ চোখ দুটো প্রতিটি ঘটনার ওপর সজাগ দৃষ্টি রাখছিল। বাগলার দাদু এবার তার সেই বিশ্বস্ত ছায়া সঙ্গী এবং অন্য একজন অভিজ্ঞ কবিরাজকে, সম্ভবত ইব্রাহিম দাদুকে ইশারা করলেন। দাদু জানতেন এই আত্মা ফেরানো জাদু সাধারণ কোনো জাদু নয়, বরং এর প্রতিটি পদক্ষেপ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই তিনি গম্ভীর গলায় বললেন, তৈরি হও। মোরলের বাড়ি থেকে আত্মা ফেরানো জাদুর মতো এক কঠিন সিদ্ধান্তের পর বিকেলের সূর্যটা যখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে, তখন এক নিস্তব্ধ শোক যাত্রা রওনা হলো বাগলার দাদুর বাড়ির দিকে। মোরলের ক্ষত বিক্ষত দেহটি একটি খাটিয়ায় করে বাগলার দাদুর বাড়িতে নেওয়া হলো। সেদিন দিনের আলোতেই বাগলার দাদু এবং লালা দাদু জাদুর উপকরণগুলো সংগ্রহ করে এবং বিন্যাস করে রেখেছিলেন। তাদের প্রক্রিয়াটি ছিল
নির্ভুল। দাদুরা প্রথমে দুটো সরু কাঠ সংগ্রহ করলেন, যা দিয়ে মোড়লের হাত পাগুলো শক্ত করে বেঁধে দেয়া। কথায় বোঝা গেল পরিস্থিতি কতটা গুরুতর। কিন্তু গ্রামের মানুষের আকুতি আর মোড়লের আত্মার অতৃপ্তির কথা ভেবে দাদু তার মন শক্ত করলেন। তিনি মোড়লের বড় ছেলের চোখের দিকে সরাসরি তাকিয়ে শান্ত স্বরে বললেন, তোমার বাবার আত্মার শান্তি কি তুমি চাও না? যদি তার আত্মাকে ফিরিয়ে এনে জিজ্ঞেস করি খুনি কে, তাতে তোমার কোনো আপত্তি তো থাকার কথা না, নাকি তুমি ভয় পাচ্ছ? সবার উৎসুক দৃষ্টি এখন মোড়লের বড় ছেলের ওপর। সে বুঝতে পারল এখন আর বেশি বাধা দিলে সবাই তাকেই সন্দেহ করবে। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে কোনো মতে ঢোক গিলে বলল, ভয় পাবো কেন? ঠিক আছে, আপনি যখন বলছেন, তবে কিছু না হলে আমি কিন্তু পুলিশ ডাকবই। এতক্ষণে নীরবে লালা দাদু সবকিছু পর্যবেক্ষণ করছিলেন। তার শান্ত অথচ অভিজ্ঞ চোখ দুটো প্রতিটি ঘটনার ওপর সজাগ দৃষ্টি রাখছিল। বাগলার দাদু এবার তার সেই বিশ্বস্ত ছায়াসঙ্গী এবং অন্য একজন অভিজ্ঞ কবিরাজকে, সম্ভবত ইব্রাহিম দাদুকে ইশারা করলেন। দাদু জানতেন এই আত্মা ফেরানো জাদু সাধারণ কোনো জাদু নয়, বরং এর প্রতিটি পদক্ষেপ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই তিনি গম্ভীর গলায় বললেন, তৈরি হও। মোড়লের বাড়ি থেকে আত্মা ফেরানো জাদুর মতো এক কঠিন সিদ্ধান্তের পর বিকেলের সূর্যটা যখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে, তখন এক নিস্তব্ধ শোক যাত্রা রওনা হলো বাগলার দাদুর বাড়ির দিকে। মোড়লের ক্ষতবিক্ষত দেহটি একটি খাটিয়ায় করে বাগলার দাদুর বাড়িতে নেওয়া হলো। সেদিন দিনের আলোতেই বাগলার দাদু এবং লালা দাদু জাদুর উপকরণগুলো সংগ্রহ করে এবং বিন্যাস করে রেখেছিলেন। তাদের প্রক্রিয়াটি ছিল নির্ভুল। দাদুরা প্রথমে দুটো সরু কাঠ সংগ্রহ করলেন, যা দিয়ে মোড়লের হাত পাগুলো শক্ত করে বেঁধে দেওয়া হলো। এই বাঁধন ছিল অত্যন্ত জরুরি, কারণ আত্মা ভর করলে মৃতদেহ অস্বাভাবিক শক্তিধর হয়ে উঠতে পারে। এরপর ছাগলের চর্বি, যা রোদে শুকিয়ে মোমের মতো শক্ত করা হয়েছে, বিশেষ তেল, একটি বড় ও কিছু ছোট মাটির পাত্র এবং টুকরো কাঠ সংগ্রহ করা হলো। সূর্য পশ্চিম আকাশে মিলিয়ে যাওয়ার সাথে সাথে এক অস্বাভাবিক নিস্তব্ধতা নেমে এলো গাম্বিয়ার এই উপকূলীয় অঞ্চলে। ঠিক তখনই বাগলার দাদু লালা দাদুকে ইশারা করলেন। বাইরে থেকে শেষ আলোটুকু মিলিয়ে যাওয়ার সাথে সাথে দাদুরা ধরাধরি করে লাশটা নিয়ে গেলেন বাগলার দাদুর কবিরাজি করার ছোট কুড়ে ঘরটিতে। কুড়ে ঘরের দরজা বন্ধ হয়ে গেল। টিমটিমে আলোয় সেই নিথর দেহটি ঘরের মাঝখানে আনা হলো। বাগলার দাদু আসনে বসলেন। তিনি বড় মাটির পাত্রে টুকরো কাঠ সাজাতে ব্যস্ত, আর লালা দাদু সেই দুটো সরু কাঠ বের করলেন। তিনি একটি কাঠের সাথে লাশের ডান হাত, ডান পা এবং অন্যটির সাথে বাম হাত, বাম পা অত্যন্ত শক্ত করে বেঁধে দিলেন। এরপর লাশের চারপাশে ছোট ছোট মাটির বাটি গোল করে সাজিয়ে ছাগলের চর্বি আর এক ধরনের কাপড়ের প্রলেপ দিয়ে বানানো ফিতা তৈরি করে প্রতিটি প্রদীপ জ্বালিয়ে দেওয়া হলো। বাগলার দাদু তার সামনের বড় মাটির পাত্র অথবা মালসায় আগুন জ্বালিয়ে দিতেই পুরো ঘর চর্বি পোড়া কটু গন্ধে আর ঘন ধোঁয়ায় ভরে গেল। সেই ধোঁয়ার সঙ্গ সইতে না পেরে বাগলার দাদু, লালা দাদু এবং তৃতীয় কবিরাজ কিছুক্ষণের জন্য কুড়ে ঘরটার বাইরে আসলেন। তারপরে তৃতীয় কবিরাজকে ভালো করে আত্মা ফেরানো জাদুর মন্ত্র শিখিয়ে যার যার আসনে বসলেন। বাগলার দাদু আগুনের মালসার সামনে বসলেন। বাগলার দাদুর নির্দেশে লালা দাদু এবং অন্য কবিরাজটি লাশের দুপাশে অর্থাৎ মাথা এবং পায়ের কাছে বসে কাঠ দুটো সর্বশক্তি দিয়ে চেপে ধরলেন। তারপর সবাই গম্ভীর স্বরে মন্ত্রপাঠ শুরু করলেন। মিনিট কয়েক পরেই কুড়ে ঘরের ভেতর এক অলৌকিক পরিবর্তন শুরু হলো। মাটির মেঝেটা হঠাৎ কেঁপে উঠল। মালসার আগুনের শিখাগুলো হঠাৎ নীলচে হয়ে লাফিয়ে উঠতে লাগলো। ধোঁয়ার কুণ্ডলীগুলো মৃতদেহের ওপর স্থির হয়ে এক বিভৎস ছায়া তৈরি করল। ঠিক তখনই বাগলার দাদু সেই আগুনের পাত্রটি ধরে লাশের চারপাশে ঘুরতে ঘুরতে চূড়ান্ত মন্ত্রপাঠ শুরু করলেন। মন্ত্রের তেজে জ্বলন্ত আগুন দাদুর হাতের তালু স্পর্শ করলেও সেগুলো অক্ষত রইল। হঠাৎ করেই মৃত মোড়লের শরীরটা একটা যেন ঝটকা দিয়ে উঠল।
দাদু আর অন্য কবিরাজটি শক্ত করে সেই কাঠ দুটো চেপে ধরে রাখলেন। লাশের ভেতর থেকে এক অদ্ভুত গোঙানির শব্দ আসতে লাগলো। হঠাৎ ঘরের তাপমাত্রা কয়েক ডিগ্রি কমে গেল। ঠিক সেই মুহূর্তে মোড়লের নিথর দেহটি নড়ে উঠল, কিন্তু কাঠের বন্ধনের কারণে সে শুধু ছটফট করতে লাগলো। একসময় দেহটি শান্ত হলো। ঘরের সেই নিস্তব্ধতা ভেঙে এক পৈশাচিক কণ্ঠস্বর ভেসে এলো। মোড়লের রক্তাক্ত দেহটাকে ঘিরে তখন নীলচে ধোঁয়া কুণ্ডুলি পাকিয়ে আছে। ছাগলের চর্বি পোড়া সেই ভারী গন্ধ আর প্রদীপের শিখায় দেয়ালগুলো কাঁপছে। মোড়লের সেই খোলা চোখ দুটো হঠাৎ জীবন্ত হয়ে উঠল, তবে সেই চোখে কোনো মায়া নেই, আছে কেবল এক অসীম যন্ত্রণার প্রতিচ্ছবি। ঘর কাঁপিয়ে এক ভাঙা ও আর্তনাদ ভরা কণ্ঠে মোড়লের আত্মা বা অন্য কেউ যেন কথা বলে উঠল। পাগলার, কেন আমাকে এই পাপিষ্ঠদের পৃথিবীতে ফেরালি? এই শরীরটা তো এখন মাটির বোঝা। যে রক্ত আমার শরীর থেকে বয়ে মাটিকে ভিজিয়ে দিয়েছে, সেই মাটির ঠান্ডা স্পর্শই তো আমার পাওনা। কিন্তু এই কলিজার ভেতর যে বিষাক্ত তলোয়ার বিধিয়ে দেয়া হয়েছে, সেই ব্যথায় আমি স্থির থাকতে পারছি না। বাগলা দাদু নিজের চোখের জল মুছে অত্যন্ত গম্ভীর গলায় বললেন, বন্ধু, তোমার এই রক্তাক্ত দেহের বিচার না হওয়া পর্যন্ত এই গাম্বিয়ার মাটি শান্ত হবে না। কে তোমার সাথে এই বেইমানি করেছে? কার হাতের নখ তোমার এই বৃদ্ধ শরীরটাকে এভাবে খুব লেখেছে? নির্ভয়ে বলো বন্ধু, আজ সত্যের সামনে কোনো পর্দা থাকবে না। মোড়লের আত্মা এবার এক পৈশাচিক দীর্ঘশ্বাস ফেলল। অত্যন্ত করুণ এবং যন্ত্রণা কাতর সুরে সে বর্ণনা করতে শুরু করল সেই বিভৎস মুহূর্তের কথা। যাকে আমি নিজের কলিজার টুকরো মনে করতাম পাগলার, যাকে আমি এই নিজের হাতে কোলে পিঠে করে মানুষ করেছি, বড় করেছি, যার দিকে কেউ একবার কড়া নজরে তাকালে আমি বাঘের মতো গর্জন করে উঠতাম, সেই আমাকে হত্যা করেছে। আমার নিজের রক্ত, আমার বড় সন্তান। মোড়লের সেই করুণ কণ্ঠস্বর যখন কুড়ে ঘরের প্রতিটি কোণে আছড়ে পড়ছিল, তখন ঘরের তাপমাত্রা যেন আরো কয়েক ডিগ্রি নেমে গেল। আত্মা বলতে শুরু করল, সেদিন সন্ধ্যায় সে যখন আমাকে বলল, বাবা, উত্তর ভিটায় চলো, তোমার সাথে আমার একটা গোপন পরামর্শ আছে। আমি কি জানতাম সেই রাতের আঁধারেই সে আমার কবরের নকশা করে রেখেছে। আমি বৃদ্ধ পিতা, তার পিঠে হাত রেখে কত স্বপ্নের কথা বলেছিলাম, কিন্তু যেই আমরা সেই নির্জন অভিশপ্ত ভিটায় পৌঁছালাম, সে হঠাৎ হিংস্র পশুর মতো আমার শরীরে ঝাঁপিয়ে পড়ল। আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। আমি ভাবলাম হয়তো কোনো শত্রু আমাকে আক্রমণ করেছে, কিন্তু যখন দেখলাম আমারই নিজের ছেলের বলিষ্ঠ দুই হাত আমার বুড়ো বাপের গলা টিপে ধরেছে, তখন আমার কলিজাটা ফেটে গিয়েছিল। আমি তার চোখের দিকে তাকালাম। আমি চেয়েছিলাম সে যেন আমার চোখে তার সেই ছোটবেলার বাবার মুখটা দেখতে পায়। আমি গোঙানি ভরা কণ্ঠে বলেছিলাম, বাবা, আমি তোর জন্মদাতা বাপ, তোর কি হাত কাঁপছে না? কিন্তু তার চোখে কোনো মায়া ছিল না পাগলার, ছিল শুধু পৈশাচিক লালসার সিংহাসনের নেশা। সে তার সর্বশক্তি দিয়ে আমার গলার টুঁটি চেপে ধরল। আমার নিঃশ্বাস যখন বন্ধ হয়ে আসছিল, আমার চোখ দুটো যখন কোটর থেকে ফেটে বেরিয়ে আসছিল, তখনও আমি তার মুখে কোনো অনুশোচনা দেখিনি। সে ক্ষান্ত হয়নি। নিজের বাপকে সে পশুর মতো জবাই করেছে, যেন আমি কোনো মানুষ না।
আমি তো মোড়ল হিসেবে আমার সময় প্রায় শেষই করে ফেলেছিলাম। এই সম্মান আর গ্রামের চাবি আমি খুব শীঘ্রই আমার বড় ছেলেকে দিয়ে দিতাম। তবু কেন সে তার জন্মদাতা পিতাকে এমন নৃশংসভাবে হত্যা করবে? এত অধৈর্য হলো কিভাবে? মোড়লের আত্মার মুখে সেই বিভৎস সত্য শোনার পর কুড়ে ঘরের ভেতরে কিছুক্ষণের নীরবতা নেমে এলো। উপস্থিত 3 কবিরাজ, বাগলার দাদু, লালা দাদু এবং তৃতীয় কবিরাজ প্রচন্ড রাগে ফুঁসছিলেন। আবার একই সাথে তারা চরমভাবে হতবাক হয়েছিলেন। নিজের জন্মদাতা পিতাকে কেউ এভাবে সিংহাসনের লোভে হত্যা করতে পারে? বাগলার দাদু কিছুক্ষণ চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করলেন। তারপর কাঁপা কণ্ঠে মোড়লের আত্মার উদ্দেশ্যে বললেন, বন্ধু, তোমার আত্মা শান্ত হোক। আমি তোমাকে পবিত্র গাম্বিয়ার মাটির শপথ করে বলছি, এই পৈশাচিক অন্যায়ের বিচার এমন কঠোর হবে যা এই তল্লাটের কেউ কোনোদিন দেখেনি। তোমার খুনি রেহাই পাবে না। দাদুর এই আশ্বাসের পর তিনি গোপনে মোড়লের আত্মাকে তার জাদুর বন্ধন থেকে মুক্তি দিলেন। লাশের চারপাশের ধোঁয়া যেন এক দীর্ঘশ্বাসের মতো কুণ্ডলি পাকিয়ে ওপরের দিকে উঠে মিলিয়ে যাচ্ছিল। কিন্তু মোড়লের আত্মাকে শান্ত করলেও বাগলার দাদুর মনের ভেতরে এক জটিল টেনশন জেগে বসেছে। লাল দাদু এবং তৃতীয় কবিরাজটির আগে হিতাহিত জ্ঞান হারিয়ে বাইরে বেরিয়ে যেতে চাইলেন সেই কুলাঙ্গারকে শাস্তি দিতে, কিন্তু বাগলার দাদুর শক্ত হাতে তাদের পথ আটকে দাঁড়ালেন। তিনি নিচু কণ্ঠ কিন্তু প্রচন্ড কঠোরভাবে বললেন, থামো, এখনই বাইরে গিয়ে সত্য বলা যাবে না। আমাদের ক্রোধ চেপে রেখে আপাতত চুপ থাকা ভালো। লাল দাদু অবাক হয়ে বললেন, কেন বাগলার? এমন পিশাচকে কি ছেড়ে দেয়া ঠিক হবে? বাগলার দাদু বিষণ্ণভাবে মাথা নাড়লেন। ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না, কিন্তু একটা বিষয় কি তোমরা ভেবেছ? যে ছেলে এমনিতেই পরবর্তীতে মোড়ল হতে যাচ্ছিল, সে কেন হুট করে তার বাবাকে মারতে যাবে? এই সিংহাসন তো তার হাতেই আছে। নিশ্চয়ই এর পেছনে আরো বড় কোনো গোপন কারণ আছে। আমরা যদি এখন হুটহাট কিছু করি, তবে সেই আসল জট আর কোনোদিন আমরা খুলতে পারবো না। তাছাড়া গ্রামে এখন যে পরিস্থিতি, তাতে জানাজানি হলে এক ভয়াবহ রক্তক্ষয়ী দাঙ্গা শুরু হয়ে যেতে পারে। 3 কবিরাজ সিদ্ধান্ত নিলেন সত্যটা কেবল তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তারা কুড়ে ঘরের দরজা খুলে বাইরে এলেন। বাইরে মশাল হাতে পুরো গ্রাম অধীর আগ্রহে দাঁড়িয়ে। সবার সামনেই মোড়লের সেই বড় ছেলে, যার কপালে বিন্দু বিন্দু ঘাম, তার মুখে তীব্র অপরাধ বোধের ছায়া। সবাই চিৎকার করে জানতে চাইল, বাগলার, লালা, মোড়ল কি বললেন? খুনিকে? বাগলার দাদু এক মুহূর্ত বড় ছেলের চোখের দিকে স্থিরভাবে তাকালেন। তারপর জনতাকে উদ্দেশ্য করে বললেন, মোড়লের আত্মা প্রচন্ড রাগী ছিল। তিনি ছটফট করছিলেন, কিন্তু প্রচন্ড ক্ষোভের কারণে তার মুখ থেকে কোনো পরিষ্কার কথা বের করা যায়নি। তাই খুনিকে শনাক্ত করা সম্ভব হল না। দাদুর এই মিথ্যা ভাষণ শুনে মোড়লের বড় ছেলে দীর্ঘশ্বাস ফেলল। তার বুক থেকে যেন এক বিশাল পাথরের বোঝা নেমে গেল। সে ভাবল, জাদু টোনায় যখন খুনি শনাক্ত হল না, তখন সে এবারের মতো বেঁচে গেছে। কিন্তু হতভাগা জানত না, বাগলা দাদুর এই নীরবতা আসলে এক প্রলয়ঙ্কারী ঝড়ের আগাম নিস্তব্ধতা। দাদু অত্যন্ত গম্ভীর গলায় গ্রামবাসীদের উদ্দেশ্যে নির্দেশ দিলেন, সবাই শান্ত হও। একটা অঘটন ঘটে গেছে। এখন আমাদের প্রধান কাজ হলো মোড়লকে সম্মানের সাথে শেষ বিদায় জানানো। তার আত্মা বড় অশান্ত হয়ে আছে, তাকে দ্রুত মাটির আশ্রয়ে যেতে দাও। মোড়লের বড় ছেলে, যে কিছুক্ষণ আগেও পুলিশ ডাকার জন্য চিৎকার করছিল, সে হঠাৎ করে সুর পাল্টে ফেলল। সেও বাগলার দাদুর সাথে তাল মিলিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, তাই হোক। আগামীকাল সকালে দাফন কাফন সম্পন্ন করে ফেলাই ভালো। গ্রামের মুরব্বীরাও বাগলার দাদু ও মোড়লের বড় ছেলের কথায় সায় দিলেন। সিদ্ধান্ত হলো পরের দিন সকালেই মোড়লের দাফন সম্পন্ন হবে। কিন্তু গ্রামের এক প্রবীণ ব্যক্তি যখন মোড়লের বড় ছেলেকে জিজ্ঞেস করলেন, বাবা,
তুমি না বললে শহর থেকে পুলিশ নিয়ে আসবে, আইনের লোক না এলে তো খুনি ধরা পড়বে না। তখন বড় ছেলেটি অত্যন্ত কৌশলে চিবুক নামিয়ে ধরা গলায় বলল, না কাকা, আমি অনেক ভেবে দেখলাম। আপনারা তো শুনেছেন বাবার আত্মা কতটা রাগী হয়ে আছে। এখন পুলিশ এলে লাশের ময়নাতদন্ত হবে, কাটা ছেঁড়া হবে। আমি চাই না আমার বাবার এই পবিত্র শরীর নিয়ে শহরের লোকগুলো টানাটানি করুক, তাতে তার আত্মারও কষ্ট পাবে। আমি চাই না বাবার শেষ বিদায়টা কোনো আইনি জটিলতায় আটকে যাক। তার চেয়ে বরং আমাদের ধর্ম ও নিয়ম অনুযায়ী তাকে মাটির নিচে শান্তিতে ঘুমাতে দেয়া হোক। কথাগুলো বলার সময় সে এমন ভাবে চোখ মুছতে লাগলো যেন বাপের শোকে তার কলিজা ফেটে যাচ্ছে। তার এই নিখুঁত অভিনয় আর কুমির কান্না দেখে বাগলার দাদু আর লালা দাদুর শরীরের রক্ত টকবক করে ফুটতে লাগলো। যে হাত দিয়ে সে বাবার গলা টিপে ধরেছে, সেই হাত দিয়ে এখন শোকের নাটক করছে। দাদুরা একে অপরের দিকে তাকালেন। তাদের চোখের সেই অগ্নি দাহ বলে দিচ্ছিল যে এই পাপের ক্ষমা নেই। যাই হোক, পরদিন ভোর থেকে পুরো গ্রামে এক গুমট আর ভারী আবহাওয়া বিরাজ করছিল। উপকূলীয় বাতাসের শোঁ শোঁ শব্দ যেন এক কান্নার রূপ নিয়েছে। মোড়লের বাড়ির আঙিনায় ধূপ আর আগরবাতির গন্ধ ছাপিয়ে এক অদ্ভুত নিস্তব্ধতা সবাইকে গ্রাস করে রেখেছিল। অবশেষে পরদিন সকালে পুরো গ্রামের মানুষের উপস্থিতিতে তাঁর ধর্ম ইসলাম অনুযায়ী মোড়লের জানাজা ও দাফন সম্পন্ন হল। মোড়লকে কবরে শোয়ানোর সময় বড় ছেলেটি সবার চেয়ে বেশি বিলাপ করল, কিন্তু পাগলার ও লালা দাদু শুধু দূর থেকে দাঁড়িয়ে তা পর্যবেক্ষণ করছিলেন। দাফন শেষ হওয়ার পরে পাগলা দাদু লালা দাদুর কানে কানে বললেন, আজকের রাতটাকে শান্তিতে ঘুমাতে দাও লালা। কাল থেকে ওর প্রতিটি নিঃশ্বাস হবে আগুনের মতো গরম। কাল সন্ধ্যার পর থেকেই ওর জীবনে নরক শুরু হবে। লালা দাদু সম্মতি জানিয়ে মাথা নাড়লেন। সেদিন মোড়লের দাফন সম্পন্ন হওয়ার পর গ্রামের আকাশটা যেন আরো গুমট হয়ে উঠল। বড় ছেলেটিকে তার বাবার দায়িত্ব বুঝিয়ে দিয়ে দাফনের ঠিক পরের দিন দুপুরে পাগলার দাদু এবং লালা দাদু তাঁদের বিশেষ কবিরাজি ঘরে এক গোপন আলোচনায় বসলেন। কিভাবে মোড়লের বড় ছেলেকে শায়েস্তা করবেন সেই ছক আঁকতে থাকলেন। সিদ্ধান্ত হলো এক ভয়ঙ্কর লাল জাদু করবেন তার উপরে, যাকে বলা হয় কানকুরং। তবে এই লাল জাদু কানকুরঙের সেই আধ্যাত্মিক শক্তি জাগ্রত করা সাধারণ কোনো কাজ নয়। এটি করতে গেলে যেমন অভিজ্ঞতা, মনের জোর লাগে, তেমনি প্রয়োজন হয় বিরল কিছু উপকরণ। বাগলার দাদু লালা দাদুকে বললেন, লালা, এই পাপিষ্ঠ কেবল তার পিতাকে হত্যা করেনি, সে আমাদের পবিত্র মাটি আর গোত্র ও পুরো গ্রামবাসীকে কলঙ্কিত করেছে। তাই এর বিচার হবে লাল জাদুতে। তারপর দাদুরা সিদ্ধান্ত নিলেন, স্থির করলেন, এই জনপদের প্রাচীন রক্ষক সেই কানকুরঙের শক্তিকে আহ্বান করবেন, যার সম্পর্কে আমি শুরুতে আপনাদের বলেছি। যাই হোক, তারা দিনের বেলাতেই বনের গভীর থেকে সংগ্রহ করে আনলেন ফারা গাছের লাল ছাল বা বাকল, যা কানকুরঙের প্রতীক। এরপর সংগ্রহ করা হলো বিশেষ এক ধরনের লাল মাটি, এক কালচে রঙের পাহাড়ি পাখির পালক এবং রিচুয়ালের জন্য একটি পশুর তাজা রক্ত। দাদুরা জানতেন লাল জাদু একবার শুরু হলে তা মাঝপথে থামানো অসম্ভব। যদি খুনি সত্য স্বীকার না করে, তবে এই জাদু তাকে দিলে দিলে ছাই করে দেবে। সন্ধ্যার আগেই দাদুরা সমস্ত উপকরণ গুছিয়ে নিলেন এবং নিজেদের মানসিকভাবে প্রস্তুত করলেন এক ভয়ঙ্কর আধ্যাত্মিক যুদ্ধের জন্য। দাফনের পরের রাত পুরো গ্রাম তখনও এক গভীর শোকে আচ্ছন্ন, নিস্তব্ধতায় ডুবে আছে। তখন বাগলার দাদুর সেই মাটির কুড়ে ঘরের ভেতরে চলছে এক মরণপণ যুদ্ধের আগুন। ঘরের দরজা বন্ধ, ভেতরে টিমটিমে আলোর প্রদীপগুলো যেন এক অশুভ সংকেতে কাঁপছে। ঘরের মাঝখানে বাগলার দাদু আর লালা দাদু মুখোমুখি বসে আছেন। তাদের মাঝখানে রাখা হয়েছে লাল মাটি আর কোনো এক পশুর রক্তের ঘন মিশ্রণ। বাগলার দাদু ঘরের মাঝখানের মেঝেটা পরিষ্কার করে সেখানে বনের সেই বিরল লাল মাটি
পশুর রক্ত মিশিয়ে একটি ঘন প্রলেপ তৈরি করলেন। এরপর দাদু তার অভিজ্ঞ আঙুল দিয়ে মেঝের ওপর একটি পূর্ণাঙ্গ মানুষের অবয়ব আঁকলেন মোড়লের বড় ছেলের নামে। অবয়বটি এতটাই জীবন্ত দেখাচ্ছিল যে মনে হচ্ছিল মেঝেতে কোনো রক্ত মাখা দেহ শুয়ে আছে। কানকুরং মন্ত্র পড়ে বাগলার দাদু হাতের তালু দিয়ে সেই অবয়বের কপালে স্পর্শ করতেই ঘরের টিমটিমে প্রদীপগুলো নীলচে হয়ে চলে উঠল। কানকুরঙের ক্রোধের উত্তাপে কুড়ে ঘরের তাপমাত্রা হঠাৎ এমন ভাবে বেড়ে গেল যে দাদুদের নিঃশ্বাস থেকেও গরম ভাব বের হতে থাকলো। ওদিকে লালা দাদুও থেমে নেই। এই রিচুয়ালের সবচেয়ে জটিল অংশ হল বন্ধন। তিনি ফারা গাছের সেই লাল রঙের তন্তু বা বাকলগুলো বের করলেন। তিনি অত্যন্ত নিচু এবং গম্ভীর স্বরে প্রাচীন অজানা ভাষায় কানকুরং মন্ত্র পাঠ করে মোড়লের বড় ছেলের নামে সেই ফারা গাছের বাকলে এক একটা গীত দিতে লাগলেন। প্রতিটি গীত দেওয়ার সময় কুড়ে ঘরের বাইরে পাম গাছের পাতাগুলো অস্বাভাবিক জোরে ছটফট করতে লাগলো, যেন কোনো অদৃশ্য শক্তি এই বাঁধনগুলোকে প্রত্যক্ষ করছে। এবার বাগলার দাদু সেই কালচে পাহাড়ি পাখির পালকটি বের করলেন। পালকটি পশুর রক্তে ডুবিয়ে তিনি মাটির অবয়বের ঠিক মাঝখানে অর্থাৎ কলিজার ওপর গেঁথে দিলেন। এরপর আরো কিছু তান্ত্রিক নকশা আঁকলেন ও গোপন কাজ শেষে দাদুরা শুরু করলেন তার চূড়ান্ত মন্ত্রপাঠ। বাগলার দাদু এবং লালা দাদু একে অপরের হাত ধরে গোল হয়ে বসলেন। হঠাৎ করেই কুড়ে ঘরের চারিদিকে দেয়াল থেকে এক কর্কশ শব্দ ভেসে আসতে শুরু করলো। দুটি ধাতব তলোয়ার বা দা একে অপরের সাথে ঘষলে যেমন শব্দ হয় সেই আওয়াজই আসছিল তখন। এই শব্দই প্রমাণ করে যে কানকুরঙের আত্মা জাগ্রত হয়েছে। শব্দের তীব্রতায় ঘরের আসবাবপত্র কাঁপতে শুরু করলো। প্রদীপের শিখাগুলো উন্মাদের মতো লাফিয়ে উঠতে লাগলো। দাদু তখন উচ্চ স্বরে চিৎকার করে বললেন, হে কানকুরং, পবিত্র আত্মা, ইত্যাদি ইত্যাদি। বাতাসে তখন কানকুরঙের সেই তলোয়ারের শব্দের সাথে এক আর্তনাদ মেশানো গোঙানি শোনা যাচ্ছিল, যা সাধারণ মানুষের কানে শোনা অসম্ভব। বাগলার ও লালা দাদু বুঝতে পারলেন লাল জাদুর চাকা ঘুরে গেছে। এই জাদুর অদৃশ্য শিকল এখন সেই ঘাতকের হাড়ের ভেতরে বিঁধেছে। ও যেখানেই থাকুক না কেন, এই রিচুয়ালের প্রভাবে কানকুরঙের ছায়া তাকে জমের মতো তাড়া করবে। তার প্রতিটি নিঃশ্বাস তখন হয়ে উঠবে আগুনের মতো গরম, আর হাড়ের ভেতর শুরু হবে হাহাকার। অবশেষে এই প্রক্রিয়াটি শেষ করে লালা দাদু পকেট থেকে একটা বিড়ি জ্বালিয়ে একরাশ ধোঁয়া ছেড়ে বাগলার দাদুর উদ্দেশ্যে গম্ভীর স্বরে বললেন, এইবার মোড়লের বড় ছেলে বুঝতে পারবে কত ধানে কত চাল। বাগলার দাদুর চোখ তখন সেই রক্তে আঁকা মোড়লের বড় ছেলের প্রতীকী অবয়বের দিকে স্থির। তিনি ধীরে ধীরে লালা দাদুর দিকে তাকালেন। তার কণ্ঠস্বর স্বাভাবিকের চেয়ে অনেক বেশি গম্ভীর আর প্রতিধ্বনিময় শোনাল। লোভ আর নেশা মানুষকে পশুর চেয়েও অধম করে দেয় লালা। ও ভেবেছিল বাপের পবিত্র রক্ত ধুয়ে নিলেই গ্রামের নিজের রাজত্ব কায়েম করা যায়, কিন্তু ও জানে না জোলাদের এই মাটি বেঈমানি সহ্য করে না। জাদুর সেই অন্ধকার রাত কাটার পর থেকেই শুরু হলো গাম্বিয়ার ওই আদিম জনপদে এক অলৌকিক আর পৈশাচিক অধ্যায়। বাগলার দাদুর কুড়ে ঘরে যে লাল মায়ার চাকা ঘুরছিল, তার অদৃশ্য ফাঁস ধীরে ধীরে মোড়লের বড় ছেলের গলার ওপর চেপে বসতে শুরু করলো। আগামী 7 দিন তার জন্য হতে যাচ্ছিল এই পৃথিবীর বুকে এক জীবন্ত নরক। এই 7 দিন তার সাথে কি কি ঘটল সেটা সে নিজেই স্বীকার করতে বাধ্য হয়েছিল। আমি সেটা এখন বর্ণনা করছি। প্রথম ও দ্বিতীয় দিন। প্রথম দিন থেকেই বড় ছেলেটি অনুভব করতে লাগলো তার শরীরে
শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে গেছে। সে ভাবল হয়তো বাপকে হত্যার অপরাধ বোধ এবং অনুশোচনা আর খাটাখাটনিতে তার শরীর খারাপ হয়েছে। কিন্তু দ্বিতীয় দিন থেকে আবহাওয়া পাল্টে গেল। সে যখনই পানি পান করতে চায় তার মনে হয় সে ফুটন্ত গরম তেল গিলছে। তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, কিন্তু পানি স্পর্শ করলেই তার জিভ পুড়ে যাওয়ার উপক্রম। তার কানে অবিরাম বেজে চলল সেই কর্কশ ধাতব শব্দ। সে এদিক ওদিক তাকায়, কিন্তু আশেপাশে কেউ নেই। অথচ তার মনে হয় ঠিক তার ঘাড়ের পেছনে কেউ একজন দাঁড়িয়ে তীক্ষ্ণ তলোয়ার একে অপরের সাথে ঘষছে। তৃতীয় ও চতুর্থ দিন। তৃতীয় দিনে তার চোখের দৃষ্টি কেমন যেন ঘোলাটে হয়ে এলো। সে এখন দিনে দুপুরে ঘরের কোণে একটা লাল রঙের দানবীয় অবয়ব দেখতে পায়। সেটা সেই কানকুরং, ফারা গাছের লাল তন্তুতে ঢাকা বিচারক। সে যতবার চোখ বন্ধ করে ততবার দেখে বাবার সেই রক্ত মাখা নিথর দেহটা উত্তর ভিটায় পড়ে আছে, আর বাবা হাত বাড়িয়ে তাকে ডাকছে। চতুর্থ দিনে তার শিরার ভেতর দিয়ে রক্ত নয়, যেন ফুটন্ত সীসা বইতে শুরু করে। তার হাড়ের ভেতরে শুরু হয় এক তীব্র দহন। সে নিজের নখ দিয়ে নিজের চামড়া খুবলে ফেলতে লাগলো, যেন চামড়ার নিচে কেউ আগুন জ্বেলে দিয়েছে। পঞ্চম ও ষষ্ঠ দিন। ষষ্ঠ দিনে সে পুরোপুরি উন্মাদের মতো হয়ে গেল। গ্রামের মানুষ দেখল তাদের নতুন মোড়ল উস্কো খুস্কো চুলে, রক্তবর্ণ চোখে গ্রামের পথে পথে পাগলের মতো দৌড়াচ্ছে। সে মাঝে মাঝে হঠাৎ থমকে দাঁড়িয়ে বাতাসের সাথে হাতাহাতি করে, যেন অদৃশ্য কেউ তাকে তলোয়ার দিয়ে আঘাত করছে। সে চিৎকার করে বলতে থাকে, আমাকে ছেড়ে দাও, ওই লাল তন্তুগুলো আমার টুটি চেপে ধরছে। বাবা, বাবা, আমাকে ক্ষমা করো। তাছাড়া তার ঘর থেকে ভেসে আসতে লাগলো পৈশাচিক আর্তনাদ। কেউ তার কাছে যাওয়ার সাহস পাচ্ছিল না। যারা গিয়েছিল তারা দেখল বড় ছেলের শরীর থেকে এক ধরনের নীলচে ধোঁয়া বের হচ্ছে, যা কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে অসম্ভব। সপ্তম দিন, চূড়ান্ত স্বীকারোক্তি। অবশেষে সেই সপ্তম দিন। সূর্যের আলো তখন উপকূলীয় বালু আর পাম গাছের পাতায় ফ্যাকাশে হয়ে ছড়িয়ে পড়েছে। পুরো গ্রামের মানুষ তখন মোড়লের কুণ্ডার বা বাড়ির আঙিনার সামনে ভিড় করে দাঁড়িয়েছে। ঠিক সেই সময় বড় ছেলেটি উন্মাদের মতো ঘর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো। তার পরনে রাজকীয় পোশাক ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তার সারা শরীর নিজের নখের আঁচড়ে রক্তাক্ত। সে উঠোনের ঠিক মাঝখানে এসে উপুড় হয়ে পড়ে চিৎকার করে কাঁদতে লাগলো। হঠাৎ সে মাথা তুলে সবার দিকে তাকালো। তার চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। সে কাঁপতে কাঁপতে বলতে শুরু করলো, আমি আর সইতে পারছি না, কেউ আমাকে এই আগুন থেকে বাঁচান। কানকুরং আমার কলজাটা তলোয়ার দিয়ে খুব লেখাচ্ছে। সবাই স্তম্ভিত হয়ে তার দিকে তাকিয়ে রইল। সে তখন ফুঁপিয়ে ফুঁপিয়ে জনসম্মুখে বলতে শুরু করলো সেই গোপন পাপের কথা। আমি আমার বাবাকে মেরেছি। আমি আমার জন্মদাতা পিতাকে এই নিজ হাতে জবাই করেছি। ক্ষমতার লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। সেদিন সন্ধ্যায় আমি বাবাকে ফুসলিয়ে ওই উত্তর ভিটায় নিয়ে গিয়েছিলাম। বাবা যখন আমার পিঠে হাত রেখে স্নেহের কথা বলছিল, তখনই আমি পেছন থেকে তার টুঁটি চেপে ধরেছিলাম। বাবা গোঙাতে গোঙাতে বলেছিল, বাবারে, আমি তোর জন্মদাতা বাপ। কিন্তু আমার হাত কাঁপেনি। আমি ছুরি দিয়ে তাকে পশুর মতো জবাই করেছি। আমি টাকার নেশায় পিশাচ হয়ে গিয়েছিলাম। গ্রামবাসীদের অনুদানের জন্য মোটা অঙ্কের টাকা পেয়েছিল বাবা। আমি বাবাকে বলেছিলাম সেই টাকা আত্মসাৎ করতে, কিন্তু তিনি সৎ, দয়ালু। তিনি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে উল্টো আমাকে হুমকি দিলেন। এখন আমি যা ভাবছি, তোমার মতো লোভী ছেলের হাতে এই বিশাল দায়িত্ব আমি তুলে দেব না। বাবার কথা শুনে আমি রেগে গিয়েছিলাম, ভয় পেয়েছিলাম। তাই তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার এক নিষ্ঠুর পরিকল্পনা করেছি। আমি বুঝতে পারিনি
আমি অন্যায় করেছি। কথাগুলো বলতে বলতে সে মাটিতে মাথা ঠুকতে লাগলো। সে হাত জোর করে সবার কাছে ক্ষমা ভিক্ষা করলো। তোমরা আমাকে ক্ষমা করো, প্রয়োজনে আমাকে যে কোনো শাস্তি দাও, তাও এই লাল জাদুর আগুন থেকে আমাকে বাঁচাও। আমি চোখের সামনে প্রতি মুহূর্তে বাবাকে দেখতে পাচ্ছি। সে ওই লাল তন্তু পরা কানকু রঙের তলোয়ারের ডগায় আমার কলিজাটা বিঁধিয়ে দিচ্ছে। উপস্থিত গ্রামবাসীদের মধ্যে এক ভয়াবহ নিস্তব্ধতা নেমে এলো। যে মানুষটাকে তারা পরম শ্রদ্ধা করত, তাকে তারই সন্তান এভাবে পশুর মতো হত্যা করেছে। এই সত্য শোনার পর তাদের শরীরের রক্ত টকবক করে ফুটতে শুরু করলো। ক্রোধে অনেকে লাঠি সোটা নিয়ে বের হয়ে এসেছে। বাগলার দাদু আর লালা দাদু তখন ভিড় ঠেলে সামনে এসে দাঁড়ালেন। বড় ছেলের সেই পৈশাচিক স্বীকারোক্তি যখন বাতাসের শোঁ শোঁ শব্দের সাথে মিশে পুরো গ্রামে প্রতিধ্বনিত হল, তখন উপস্থিত কয়েকশো গ্রামবাসীর রক্ত টকবক করে ফুটতে শুরু করলো। লাঠি হাতে দাঁড়িয়ে থাকা যুবকদের হাতের মুঠি শক্ত হয়ে এলো। জনতার সেই পুঞ্জীভূত ঘৃণা আগ্নেয়গিরির মতো ফেটে পড়ার উপক্রম। ঠিক তখনই বাগলার দাদু হাত উঁচিয়ে জনতার সামনে এসে দাঁড়ালেন। লালা দাদুও তার পাশে এসে রুখে দাঁড়ালেন। বাগলার দাদু বজ্রকণ্ঠে বললেন, থামো তোমরা, কেউ ওর গায়ে হাত তুলবে না। নিজের হাতকে ওর অপবিত্র রক্তে কলঙ্কিত করো না। ওর জন্য মৃত্যু অনেক সহজ এক পুরস্কার হয়ে যাবে। লালা দাদু গম্ভীর স্বরে যোগ করলেন, আমরা তান্ত্রিক, আমরা খুনি নই। কানকু রঙের অভিশাপ ওর হাড়ের ভেতরে ঢুকে গেছে। আমাদের ইচ্ছায় ও মরবে না। ও আজীবন এই উপকূলের পথে পথে উন্মাদের মতো ঘুরে বেড়াবে। ওর প্রতিটি নিঃশ্বাস হবে আগুনের মতো গরম। নিজের জন্মদাতা পিতাকে হত্যার এই পাপ ও সারা জীবন বয়ে বেড়াবে। মৃত্যু ওকে ধরা দেবে না, অথচ জীবন হবে ওর জন্য নরক। এটাই হবে ওর অমোঘ শাস্তি। কিন্তু জোলার সেই সাহসী জনপদ আজ আর দাদুদের কোনো আধ্যাত্মিক দর্শনে শান্ত হতে চাইল না। জনতা তখন ক্ষিপ্ত বাঘের মতো গর্জে উঠল। ভিড় থেকে একজন চিৎকার করে বলল, না বাগলার, আপনি আপনার বিচার করেছেন জাদুতে, কিন্তু আমরা বিচার করব রক্তে। যে কুলাঙ্গার ক্ষমতার জন্য নিজের বাবাকে নির্মমভাবে হত্যা করতে পারে, সে যে কোনো কিছু করে ফেলতে পারে। এই পিশাচের কোনো ক্ষমা নেই। দাদুরা বারবার বাধা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু উন্মত্ত জনস্রোতের সামনে সেই বাধা খড়কুটোর মতো উড়ে গেল। শত শত মানুষ দাদুদের সরিয়ে দিয়ে ঝাঁপিয়ে পড়ল সেই ঘাতকের ওপর। বড় ছেলেটি তখনও লাল জাদুর যন্ত্রণায় কুকড়ে পড়েছিল, কিন্তু মানুষের আক্রোশের সামনে সেই যন্ত্রণা যেন তুচ্ছ হয়ে গেল। লাঠির বাড়ির শব্দ আর আর্তনাদ বাতাসের সাথে মিশে যেতে লাগলো। দাদুরা অসহায় ভাবে দূরে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলতেন। বাগলার দাদু বিষণ্ণ মনে লালা দাদুকে বললেন, মানুষের ক্রোধ যখন সীমা ছাড়িয়ে যায়, তখন অলৌকিক শক্তিও হার মানে লালা। আমরা চেয়েছিলাম ওকে জ্যান্ত লাশ বানিয়ে রাখতে, কিন্তু নিয়তি হয়তো ওর জন্য এর চেয়েও দ্রুত বিচার লিখে রেখেছে। মিনিট কয়েকের মধ্যেই সেই কলঙ্কিত বড় ছেলের নিথর দেহটি ধুলোয় মিশে গেল। তাতেও ক্ষান্ত হয়নি ক্ষিপ্ত জনতা। সেই অংশটুকু আর লিখবার মতো নয়। যাই হোক, গ্রামের ইমাম সাহেব আরো কিছু বিশিষ্ট ব্যক্তি বাগলার ও লালা দাদু ঘোষণা করলেন, অশুভ ছায়া আজ এই গ্রাম থেকে বিদায় নিয়েছে। এখন আমাদের অভিভাবক প্রয়োজন। মোড়লের ভাতিজা এই যুবকটি সারা জীবন মোড়লের ছায়ায় থেকে মানুষের সেবা করে এসেছে। সে ছিল শান্ত, ধীরস্থির এবং পরম ধার্মিক। গ্রামবাসীরাও সেটা জানতেন। উপস্থিত প্রবীণ মুরব্বীরা এক বাক্যে সায় দিলেন। বাগলার দাদু নিজ হাতে জোলার সেই প্রাচীন আলকালো পাগড়িটি ভাতিজার মাথায় পরিয়ে দিলেন। দাদু বললেন, বাবা, এই পাগড়ি ক্ষমতার দম্ভ নয়, এটি মানুষের সেবা আর ন্যায়ের দায়িত্ব। তোমার চাচার যে স্বপ্ন ধুলায় মিশিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, আজ থেকে সেই স্বপ্ন রক্ষার ভার তোমার। এটাই ছিল ঘটনা।
এই ঘটনাটি চুকস যখন আমাকে বর্ণনা করেছিল সে বলেছিল এই ঘটনাটা অর্থাৎ মোরলের মৃত্যু থেকে শুরু করে মোরলের বড় ছেলের শেষ পরিণতি আমি নিজের চোখে দেখেছিলাম। আপনারা অনেকে বাগলার দাদু ও লালা দাদুর ছবি দেখতে চেয়েছিলেন। এই বিষয়টা আমি আপনাদের আগেও বলেছি, আবারও বলছি, ওনারা ছবি তোলেন না। তার কারণ হচ্ছে ছবির ওপরে ভয়ঙ্কর কালো জাদু করা যায়। তাই আপনাদের এই অনুরোধটি আমি রাখতে পারছি না। অনাকাঙ্ক্ষিত বানান ভুল বা অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আবারও ইনশাআল্লাহ আপনাদের জন্য নতুন ঘটনা নিয়ে হাজির হব। ভূত.com দীর্ঘজীবী হোক। আপনাদের সকলের সুস্থতা কামনা করি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এই বলেই মেহেদী হাসান তার ঘটনা শেষ করেছেন। আপনারা সবাই জানেন মেহেদী হাসান দুবাই প্রবাসী এবং বাংলাদেশ থেকে যারা মিডল ইস্টে থাকেন বা মিডল ইস্টে কাজের জন্য যান, চাকরির জন্য যান, তাদের অক্লান্ত পরিশ্রম করতে হয় এবং সেই সাথে পারিবারিক বিভিন্ন ঝামেলা তো রয়েছেই। প্রবাসের কঠিন জীবনের পাশাপাশি পরিবারের ওপরেও খেয়াল রাখতে হয়, দেশের খবর রাখতে হয়, পরিবারের পাশে দাঁড়াতে হয়। পরিশ্রমের পাশাপাশি এই বাড়তি কাজগুলো করতেই হয় আমাদের প্রবাসী ভাই বোনদের। তারপরেও সময় বের করে ঘটনা লেখা, বিশেষ করে এইরকম একটা ঘটনা লেখা যে কতটা কঠিন তা তো আমি বুঝতেই পারি। সেই জন্য মেহেদী হাসান আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার কারণেই একটা চমৎকার ঘটনা আমরা উপভোগ করলাম। আপনারাও কমেন্ট সেকশনে মেহেদী হাসানকে ধন্যবাদ জানাবেন সেই আশা রাখি এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ধরে নিচ্ছি যে আপনারা ঘটনাটি এনজয় করেছেন। না করলে আমাকে জানাতে পারেন, অবশ্যই জানাবেন। আপনাদের মতামত অত্যন্ত মূল্যবান। আমি সবসময় বলি যে আমি হচ্ছে আপনাদের সবচেয়ে বড় ফ্যান এবং আমি সবচাইতে কাছের মানুষ মনে করি আপনাদের। আর কাছের মানুষরা ভুল ত্রুটি ধরিয়ে দেয়, কাছের মানুষরা চায় কাছের মানুষের ভালো হোক। আপনারা সবাই ভালো থাকবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। জিজ্ঞেস করব না কেমন আছেন, কারণ আপনি সব সময় ভালোর তলে। আমিও আপনাদের সকলের দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি একজন সেনা সদস্য। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। আমি 2011 সাল থেকে নিয়মিত ভূত এফএম শুনে আসছি, কিন্তু এখন কর্মব্যস্ততায় নিয়মিত শুনতে না পারলেও ডাউনলোড করে ভূত.com শোনা হয়। আপনার বলা প্রতিটি ঘটনা যেন জীবন্ত, প্রাণবন্ত। গত সপ্তাহেও একটি ঘটনা লিখে পাঠিয়েছিলাম, হয়তো কোনো কারণে ঘটনাটি সিলেক্টেড হয়নি। এবারের ঘটনাটি আমার নানার কাছ থেকে শোনা। ওনার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন। 2005-এর দিকে গ্রীষ্মের ছুটিতে আমরা সবাই নানু বাড়িতে বেড়াতে যাই। আমার নানা বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার মাইচর গ্রামে অবস্থিত। এই গ্রামের চতুর্দিকে সবসময় পানি থাকে। যাতায়াতের একমাত্র ব্যবস্থা হলো নৌকা। ছোটবেলা থেকেই নানা বাড়িতে আমার এবং আমার কাজিনদের অনেক দুরন্ত সময় কাটে। নানুর হাতের মজাদার রান্না এবং পিঠাপুলির স্বাদ আজও ভুলতে পারি না। সারাদিন হই হুল্লোড়, নদীতে ঝাঁপাঝাঁপি, আর সন্ধ্যায় নানুর হাতের পিঠা। যদিও আমার নানা নানু আজ কেউ বেঁচে নেই, অনেক দিন হয় যাওয়া হয় না। আজ হঠাৎ মায়ের কথায় মনে হলো নানার বলা সেই ঘটনাটি। গ্রীষ্মের ছুটির কোনো এক সন্ধ্যায় নানা বাড়ির উঠোনে আম্মু, খালামণি, মামা, মামি, নানু আর আমার কাজিনরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। আমার নানুর হাতের গরম শুটকি পিঠা খাচ্ছিলাম। তখনই নানা ভাই এশার নামাজ শেষ করে বাড়িতে আসেন।
আমাদের আড্ডা দিতে দেখে আমাদের সাথে বসেন এবং পিঠা খেতে শুরু করেন। তখনই আমার মা বলেন, বাবা, তোমার সাথে ঘটে যাওয়া সেই ভূতের ঘটনাটি বলো না। আমাদের জোড়াজুড়িতে রানা ভাই ঘটনাটি বলতে রাজি হন। নানুকে বলেন আরো কিছু পিঠা ভেজে দিতে। বাজিতপুরের ঘোড়াউত্রা নদীতে প্রচুর মাছ পাওয়া যায়। 1980 সালের কোনো এক চাঁদনি রাতে নানা ভাই এবং ওনার আরো 2 জন বন্ধু মিলে মাছ ধরতে যাবেন বলে ঠিক করেন। নদীর কাছে বাড়ি হওয়ায় ওনারা প্রায়ই শখের বসে মাছ ধরতে যেতেন রাতের বেলা। তো কথা মতো ওনারা 3টি হ্যারিকেন, একটি ডিঙি নৌকা আর মাছ ধরার জাল নিয়ে রাতে 10টার দিকে বেরিয়ে পড়েন মাছ ধরতে। এবার মূল ঘটনায় আসি। নানা ভাই যেভাবে বলেছিলেন সেভাবেই বলছি। সেদিন রাতে জালে খুব বেশি মাছ উঠছিল না, তাই মাছ খুঁজতে খুঁজতে আমরা একটু দূরে চলে আসি। দিনু মিয়া বলছিল, আর একটু দূরে যাই, হয়তো বড় কোনো মাছ পাবো। বারবার জাল ফেলছিলাম, কিন্তু কোনো মাছ উঠছিল না। বেশি মাছ পাবার আশায় আমরা ধীরে ধীরে মাঝ নদীর দিকে এগিয়ে গেলাম। আমাদের গ্রাম থেকে অনেক দূরে চলে এসেছিলাম। চাঁদনি রাত, নদীর ছলছল পানি, অপরূপ সৌন্দর্য, এক অদ্ভুত দৃশ্য, কিন্তু মাছের কোনো দেখা নেই। মনে মনে ভাবছিলাম আজ মাছ ধরতে না এলেই হতো। আনুমানিক রাত 3টার দিকে আমরা চিন্তা করলাম যে বাড়ির দিকে চলে যাব। জামাল জাল ফেলতে ফেলতে বলল, এইটাই শেষ, এরপর আর জাল ফেলবো না, বাড়ি যাব। আমি আর দিনু মিয়া হুক্কা টানছিলাম। তখনই জামালের জালে ভারী কিছু একটা ঠেকলো। আমাদের ডাক দিয়ে বলল, ওই খোরশেদ, ওই দিনু, তাড়াতাড়ি আয়, কপাল খুলছে মনে হয়। আমরা হুক্কা রেখে তাড়াতাড়ি হাত লাগালাম। 3 জনের কাছেও অনেক ভারী মনে হলো। আমাদের অনেক খুশি লাগছিল, এত কষ্টের পর হয়তো অনেক মাছ পাবো। অনেক জোড়াজুড়ির পরেও জাল তুলতে না পারায় দিন নদীতে নেমে পড়ল। 3 জনের পরিশ্রমে আমরা জাল নৌকায় উঠাতে সক্ষম হই, কিন্তু জালে কোনো মাছ ছিল না। বাঁশের চাটায়ে বাঁধা লাশের মতো কিছু একটা, যার জন্য এত ভারী লাগছিল। নদীর আশেপাশে বাড়ি হয় আমাদের আর বুঝতে বাকি রইল না এইটা হয়তো কারো লাশ। তখনকার সময় নদীতে প্রায়ই বিভিন্ন অজ্ঞাত লাশ ভেসে উঠত। দিনু রাগ দেখাতে শুরু করলো। ও বরাবরই রাগী মানুষ ছিল। এত কষ্ট করে জাল নৌকায় তোলায় ও হতাশ ছিল। সে বলল, এটারে নদীতে ফালায়া বাড়ি চল। আমি ভাবলাম হয়তো আশেপাশের গ্রামের কারো লাশ হবে। আমি আর জামাল চাটাইটা খুলে দেখার সিদ্ধান্ত নিলাম। বলল, তোরা যা ইচ্ছা কর বলে সে নৌকার এক পাশে বসে হুক্কা টানতে শুরু করলো। আমি আর জামাল চাটাইয়ের বাঁধনগুলো খুলে ভয়ে শিউরে উঠলাম। জামাল লাফিয়ে এক পাশে চলে গেল। আমি হ্যারিকেনের আলোয় স্পষ্ট দেখলাম বিকৃত এক যুবকের লাশ। চোখের কোটরে মনি নেই, নাক, ঠোঁট, কানের বিভিন্ন অংশ খুবলে খাওয়ার চিহ্ন, গলায় বুকে আঁচড়ের দাগ। আমি ভাবলাম হয়তো নদীতে পড়ে গিয়েছিল, মাছে খেয়েছে। হাতে পায়ে খুবলে খাওয়ার চিহ্ন। জামালের লাফিয়ে পড়া দেখে দিনু হুক্কা রেখে লাশের দিকে এগিয়ে এলো। ও বলল, এটা কি রে? আমি দেখলাম লাশের হাতের মুঠোয় লাল কাপড়ে মোড়ানো কিছু একটা। জামালও এগিয়ে এসে দিনুর পাশে দাঁড়ালো। ও বলল, এটা খুলে দেখার দরকার নাই, লাশটারে পানিতে ফালায়া চল, বাড়ি যাই, কুফরি টুফরি হইতে পারে। জামাল ছোটবেলায় মাদ্রাসার ছাত্র ছিল, নামাজ কালাম ঠিক মতোই পড়ত। দিনু বলল, এসব কুফরি কালাম হয় নাকি? দাঁড়া, আমি খুলে দেখি। আমাদের কিছু বলার আগেই দিনু লাশের হাত থেকে জিনিসটা নিয়ে লাল কাপড়টা খুলে ফেলে, আর ওর হাত থেকে একটা পুতুল নৌকায় পড়ে যায়। পুতুলটি লাল কাপড়ে কোনো তাবিজ দিয়ে বাঁধা ছিল। পুতুলটি দেখে জামাল শিউরে ওঠে। লাশের সাথে পুতুলটির অবিকল মিল। লাশের যে সব অংশে ক্ষত চিহ্ন, পুতুলেরও সেই রকমই। জামাল বলল, ইয়া আল্লাহ, এটা কুফরি না তো কি? সে জোরে জোরে সূরা পড়তে শুরু করলো। আকাশের চাঁদ হঠাৎই কালো মেঘে ছেয়ে গেল, অন্ধকার হয়ে উঠতে শুরু করলো। আমরাও একটু ভয় পাচ্ছিলাম। দিনু ভয় না পেয়ে বলল, ঝড় উঠবে মনে হয়, এটাকে তাড়াতাড়ি পানিতে ফেলে চল, বাড়ি যাই। আমরা আর কিছু না বলে চাটাইটা যেভাবে ছিল সেভাবে বেঁধে পানিতে ফেলে দেই। দিনু ওর হাতে থাকা লাল কাপড়টি আর নৌকা থেকে কাঠের পুতুলটি তুলে পানিতে ফেলে।
পুতুলে বাঁধা থাকা তাবিজটা কখন আমাদের নৌকায় পড়ে যায় আমরা সেটা খেয়াল করিনি। আমরা গ্রাম থেকে অনেকটা দূরে চলে এসেছিলাম। ঝড় আসবে ভেবে আমরা তিনজনই জোরে জোরে দাঁড় বাইতে শুরু করি। এত জোরে দাঁড় বাইছিলাম তবুও নৌকা এগোচ্ছিলই না। মনে হচ্ছে নদীতে যেন ঢেউ বেড়ে গেল। জামাল জোরে জোরে সূরা পড়ছে আর দাঁড় বাইছে। হঠাৎ আমার মনে হলো বইটায় যেন কিছু একটা বাঁধলো। হ্যারিকেনের আলোয় দেখতে পেলাম চাটাই বাঁধা লাশ। আমাদের সাথে জামাল, দিনু ওরাও দেখতে পেল। সবার চেহারায় ভয়ের ছাপ। আমরা স্পষ্ট দেখলাম সেই ছাপ। কেউ কোনো কথা বলছে না। দিনু বৈঠা দিয়ে ধাক্কা দিয়ে লাশটাকে সরিয়ে আবার দাঁড় বাইতে শুরু করলো আর বলল, ধীরে মনে হয় লাশটা এদিকে চলে এসেছে। আমরা কিছু না বলে দাঁড় বাইছিলাম। নৌকার মাথায় কিছু একটা দাঁড়িয়ে আছে। বিদ্যুতের ঝলকানিতে আমরা দেখতে পেলাম সেই লাশটা হাত বাড়িয়ে আমাদের কাছে কিছু চাইছে। জামাল ইয়া আল্লাহ বলে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলল। আমার আর বুঝতে বাকি রইল না যে আমাদের সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। পরক্ষণেই বিদ্যুৎ চমকানোর আলোয় আবার দেখতে পেলাম লাশটি সেখানে নেই। দিনু জামালকে ধরতে গিয়ে দেখলো যে পুতুলে বাঁধা তাবিজটা নৌকায় পড়ে আছে। দিনু তাবিজটা পানিতে ফেলে দিল, বলল, লাশটা খোলা উচিত হয় নাই রে। আমি উঠে গিয়ে পানির বোতল থেকে পানি নিয়ে জামালের মুখে ছিটা দিলাম। জামাল জ্ঞান ফিরে পেল। আমরা ওকে পানি খাওয়ালাম। ও কিছু না বলে স্তব্ধ হয়ে বসে রইল, যেন পাথর হয়ে গেছে। আমি আর দিনু আবার দাঁড় বাইতে শুরু করলাম। যেভাবেই হোক পারে যেতে হবে। কিন্তু আমরা যতই সামনে এগোচ্ছি সবকিছু দূরে সরে যাচ্ছে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, ঠান্ডা বাতাসের শোঁ শব্দ আর পানিতে ছপ ছপ শব্দ, যেন পানির ওপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে। হঠাৎ নৌকাটি এমন ভাবে নড়ে উঠল। তিনি বলল, এটা কি রে? হ্যারিকেনের আলোয় দেখলাম একটা বিভৎস হাত আমাদের নৌকা ধরে আছে। দিনু বৈঠা দিয়ে হাতটিতে আঘাত করলো। হাতটি নৌকা থেকে পানিতে চলে গেল। দিনু আমাকে বলল, তাড়াতাড়ি চল। হঠাৎই জামাল জোরে জোরে কান্না শুরু করলো। আমাদের যেন দম বের হয়ে আসছিল। মনে হচ্ছিল এই যাত্রায় আল্লাহ আমাদের বাঁচিয়ে দিক। রাত যেন শেষই হচ্ছে না। শোঁ শোঁ বাতাসে আমাদের কানে ভেসে আসছিল হাসির শব্দ, এক করুণ হাসি। আমরা সবাই আল্লাহ আল্লাহ করছিলাম। জামাল সূরা পড়ছিল আর বলছিল, এইটা হয়তো আমাদের শেষ রাত। এখান থেকে বেঁচে আর কেউ ফিরতে পারবো না। ফজরের আযানের শব্দ আমাদের কানে ভেসে আসলো। আস্তে আস্তে অন্ধকার কেটে যেতে শুরু করলো। নদীও শান্ত হলো। দিনের আলো ফুটতে শুরু করলো। আমরা দেখলাম আমরা গ্রাম থেকে খুব বেশি দূরে নেই। তাড়াতাড়ি দাঁড় পেয়ে নৌকা তীরে নিয়ে গেলাম। আমরা নৌকা থেকে নেমে কেউ কিছু না বলে যার যার বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে দেখলাম তোদের নানু সকালে নামাজ পড়তে উঠেছে। আমার এই অবস্থা দেখে আমাকে গোসল করার পানি দিল। জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি কিছু বললাম না। গোসল করে ঘুমাতে চলে গেলাম। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর দেখতে পেলাম আমার পাশে বসে তোর নানু কান্না করছে। পাশের চেয়ারেই জামাল বসে আছে। জামাল বলল, আল্লাহ তোরে বাঁচাইছে। দিনু আর নাই রে বন্ধু। কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমি, জামাল, দিনু আমরা সেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। দিনু নেই, দিনু নেই, এই কথাটা যেন মানতেই পারছিলাম না। জামাল বলল, বাড়ি যাওয়ার পর ওর জ্বর আসে। 3 দিন জ্বর ছিল। দিনু বাড়ি যাওয়ার পর ওর গলা থেকে পা পর্যন্ত নাকি অবশ হয়ে গিয়েছিল। বারবার নাকি বলতো, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে। ওর এই অবস্থা দেখে ওর পরিবারের লোকেরা পাশের গ্রামের একজন হুজুরকে নিয়ে আসে। হুজুরের বসে থাকা জিনের মাধ্যমে তিনি জানতে পারেন ওই লাশটা কালো জাদু করে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। তিনি ওই লাশটাকে আঘাত করায় এবং লাল কাপড়ে বাঁধা যে পুতুলটি ছিল তার গায়ে যে তাবিজটি ছিল সেটি খোলায় খারাপ জিনের আসর পড়েছে তার উপর। তাকে আর বাঁচানো যাবে না। দিনুর পরিবারের মানুষ অনেক চেষ্টা করেও ওকে বাঁচাতে পারল না। গতকাল দিনু মারা গেছে। এসব বলে জামাল আমাকে ধরে কান্না করতে শুরু করলো। ওই হুজুর আমাকে ও জামালকে দুটো তাবিজ দেন। আমি দেখলাম আমার বাঁ হাতে তাবিজটি বাঁধা আছে। নানা ভাই তার পাঞ্জাবির হাতা ওপরে তুলে তাবিজটি দেখালেন। তার হাতে এখনো তাবিজটি বাঁধা। তারপর এখনো নাকি প্রায়ই স্বপ্নে নানা ওই লাশটিকে দেখতে পান। এই বলে নানা ভাই তার ঘটনা শেষ করেন।
ঘটনাটি বলার সময় নানা ভাইয়ের চোখের পানি দেখে বন্ধু হারানোর কষ্ট আমি উপলব্ধি করতে পেরেছিলাম। ভয়ে সবাই জড়সড় হয়ে বসেছিলাম। নানা ভাই যতদিন বেঁচে ছিলেন তাবিজটি ওনার হাতেই ছিল। 2010 অক্টোবরের 9 তারিখ নানা ভাই মারা যান। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার কাছে আরো ঘটনা আছে। এই ঘটনাটি সিলেক্টেড হলে সময় করে লিখে পাঠাবো। নাম আব্দুল হাদি। তারপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সঙ্গে থাকার জন্য, এবং আপনাকেও ধন্যবাদ হাদি, আপনি ঘটনাটি পাঠিয়েছেন সেই কারণে। আশা করছি এই ঘটনা যারা শুনলেন তাদের সবার ভালো লাগবে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। রায়নার ভিতরে রোজ এভাবেই আসে। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। প্রথমে একটা লম্বা ঘটনা শুনিয়েছি এবং তারপরেই একটা মাঝারি ধরনের ঘটনা। এবার একটা অডিও ক্লিপে যাব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং উপভোগ করবেন প্রতিটি মুহূর্ত। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আমি মোহাম্মদ সিফাত আলম আপনাদের সাথে নতুন একটি ঘটনা শেয়ার করার জন্য আজ আবার হাজির হলাম। আজকের ঘটনাটি আমার সাথে শেয়ার করেছেন আমাদের এক পরিচিত বড় ভাই। উনি বেশ কিছুদিন আগে আমার সাথে ঘটনাটি শেয়ার করেছিলেন। ওনার বাড়ি মূলত নারায়ণগঞ্জ জেলায়। উনি মাঝে মাঝে কাজের কারণে চট্টগ্রাম আসেন। তো আমি চট্টগ্রামে থাকা অবস্থাতেই ওনার কাছ থেকে ঘটনাটি কালেক্ট করি, কিন্তু আসলে ঘটনাটি শেয়ার করার জন্য সেরকম স্কোপ আমি পাচ্ছিলাম না। যেহেতু স্কোপ আজ পেয়ে গেলাম, তাই আপনাদের জন্য রেকর্ড করতে বসলাম। আজকের ঘটনাটি যে ভাই আমাকে বলেছেন, আমি সঙ্গত কারণে তার পরিচয়টা উল্লেখ করতে পারছি না। আশা করছি আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা। আর ঘটনায় যাওয়ার আগে আমি আপনাদের কাছ থেকে আগেই ক্ষমা প্রার্থনা করছি যদি আমার ঘটনা বলায় বা আমার ঘটনা বলার পরে বুঝতে কারো অসুবিধা হয় সেটার জন্য। তো চলুন বেশি দেরি না করে সরাসরি ভাইয়ের ঘটনায় চলে যাই। আমি ঘটনাটি তার ভাষাতেই বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটা খুবই অদ্ভুত একটা ঘটনা। এটি এমন একজন মানুষের জীবনের অভিজ্ঞতা যিনি আধ্যাত্মিক জগতের অনেক গভীর সত্যকে খুব কাছ থেকে দেখেছেন। আমরা সচরাচর জিন বা অশরীরী নিয়ে যেসব গল্প শুনি সেখানে ভয়ঙ্কর সব অবয়ব বা চিৎকার চেঁচামেচির বর্ণনা থাকে, কিন্তু আজকের ঘটনাটি ভিন্ন। এখানে ভয়টা কোনো বিকট দর্শনে নয়, বরং ভয়টা মিশে আছে নিস্তব্ধতায়, বাতাসের ভারী হয়ে ওঠায় এবং আমাদের চারপাশের চেনা পরিবেশের অচেনা আচরণের মধ্যে। যিনি এই ঘটনার মূল সাক্ষী, উনাকে আমরা সম্মানের সাথে আলেম সাহেব বলে সম্বোধন করি। আলেম সাহেব একজন অত্যন্ত পরহেজগার এবং জ্ঞানী মানুষ। উনার জীবনে ঘটে যাওয়া এই 3টি ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই দৃশ্যমান জগতের বাইরেও এমন এক অদৃশ্য জগৎ রয়েছে যার নিয়ম কানুন আমাদের চিন্তার অতীত। ঘটনাটি আজ থেকে বেশ কয়েক বছর আগের। আলেম সাহেবের জবানিতে যে হারহিম করা ঘটনাটি আমি আপনাদের শোনাচ্ছি। আমরা চলে যাচ্ছি সেই সময়ে যখন বাংলাদেশের গ্রামগুলো ছিল আরো বেশি নিঝুম আর রাতের অন্ধকার ছিল আরো বেশি রহস্যময়। ঘটনার সূত্রপাত হয়েছিল একটি দাওয়াতকে কেন্দ্র করে। আলেম সাহেবের কাছে সিলেটের প্রত্যন্ত অঞ্চল থেকে একটি দাওয়াত আসে। জায়গাটি ঠিক শহরের কোলাহল থেকে অনেকটা দূরে, যেখানে চা বাগানের সীমানা মিশে গিয়েছে গভীর জঙ্গলের সাথে। সেখানকার এক পীর সাহেব, যিনি এই
অঞ্চলের অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব। তিনি আলেম সাহেবকে বিশেষ অনুরোধ করেছিলেন তাদের বাৎসরিক ওরস মাহফিলে উপস্থিত থাকার জন্য। আলেম সাহেব সাধারণত এত দূরের সফর এড়িয়েই চলেন, কিন্তু পীর সাহেবের আন্তরিকতা এবং বারবার অনুরোধে তিনি আর তা করতে পারলেন না। সফরের প্রস্তুতি শুরু হয়ে গেল। ঢাকা থেকে সিলেটের সেই গন্তব্যে পৌঁছাতে তখন প্রায় 2 দিনের ধাক্কা। আলেম সাহেব এবং উনার কয়েকজন সফর সঙ্গী মিলে রওনা হলেন। উনারা যখন সেই গন্তব্যের কাছাকাছি পৌঁছালেন তখন সূর্য প্রায় ডুবে এসেছে। সিলেটের সেই বিশেষ এলাকাটি প্রকৃতি বেশ অদ্ভুত। একদিকে উঁচু নিচু ঢিলা, অন্যদিকে ঘন বাঁশঝাড় আর প্রাচীন সব গাছের সারি। বিকেলের ম্লান আলোয় সেই গাছগুলোকে মনে হচ্ছিল যেন এক একজন নীরব প্রহরী দাঁড়িয়ে আছে রাস্তার 2 পাশে। গন্তব্যে পৌঁছানোর আগে পথের মাঝখানে একটি পুরনো গ্রামে ওনাদের যাত্রা বিরতি নিতে হলো। সেই গ্রামেই আলেম সাহেবের এক মুরিদ বা ভক্তের বাড়ি। পরিকল্পনা হলো রাতটা ওই মুরিদের বাড়িতেই কাটানো হবে এবং পরদিন সকালে মূল গন্তব্যের দিকে রওনা দেওয়া হবে। সেই মুরিদের বাড়িটি ছিল বিশাল পুরোনো আমলের একটি বাড়ি, ব্রিটিশ আমল বা তারও আগের তৈরি। লাল ইটের দালান, যার প্লাস্টার খসে পড়েছে অনেক জায়গায়। শ্যাওলা জমে কালচে সবুজ হয়ে আছে দেয়ালগুলো। বাড়ির সামনে বিশাল এক দিঘি, আর দিঘির পাড়ে শতবর্ষী কিছু গাছ। গাছ বললে ভুল হবে, আসলে সেগুলো বট গাছ। সন্ধ্যার আজান যখন দিঘির পানি ছুঁয়ে ভেসে আসছিল তখন পরিবেশটা কেমন যেন ভারী হয়ে উঠছিল। আলেম সাহেব গাড়ি থেকে নামতেই অনুভব করলেন এই বাড়ির বাতাসে কিছু একটার উপস্থিতি আছে, কিন্তু একটা যা সাধারণ মানুষের চোখে পড়ে না। কিন্তু উনার মতো আধ্যাত্মিক মানুষ এসব টের ঠিকই পান। মুরিদ এবং তার পরিবারের লোকেরা অত্যন্ত খাতির যত্ন করে আলেম সাহেবকে বরণ করে নিলেন। রাতের খাবারের পর আলেম সাহেবকে যে ঘরটি দেওয়া হলো সেটি ছিল বাড়ির নিচ তলায়, অনেকটা মূল কাঠামোর একটু আড়ালে। এই ঘরটির সাথে একটি পুরনো সিঁড়ি নেমে গেছে মাটির নিচে, যেটা একসময় বেসমেন্ট হিসেবে ব্যবহৃত হতো বা মাটির নিচের গোপন ঘর হিসেবে ব্যবহৃত হতো। বাড়ির লোকেরা আলেম সাহেবকে জানালেন, হুজুর, এই দিকটায় সাধারণত কেউ আসে না, তাই এরকম নিরিবিলি। আপনার ইবাদত বন্দেগীতে কোনো ব্যাঘাত ঘটবে না। রাত গভীর হলো। গ্রামের নিস্তব্ধতা যেন কানের পর্দায় তালা লাগিয়ে দিল। বাইরে মাঝে মাঝে রাত জাগা পাখির ডাক ছাড়া আর কোনো শব্দই নেই। আলেম সাহেব ওযু করে জায়নামাজে দাঁড়ালেন। তিনি তাহাজ্জুদের নামাজ এবং বিশেষ কিছু ওয়াজিফা পাঠ করার নিয়ত করছিলেন। ঘরের জানালা দিয়ে আসা চাঁদের আলোয় ঘরটি আধো অন্ধকার আধো আলোর এক মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে। আলেম সাহেব যখন ইবাদতে মগ্ন, ঠিক তখন তিনি অনুভব করলেন ঘরের তাপমাত্রা যেন হঠাৎ করে কয়েক ডিগ্রি কমে গেল। সিলেটের রাতে শীত থাকে, এই ঠান্ডাটা প্রাকৃতিক ছিল না, এটা ছিল হাড় কাঁপানো, শীত দ্বারা বেয়ে নেমে যাওয়া এক হিম শীতল অনুভূতি। আলেম সাহেব ওনার ধ্যানে মগ্ন রইলেন, কিন্তু ওনার মন বলছে এই ঘরে তিনি একা নন। হঠাৎ দরজার শব্দ হলো, খুব আস্তে কিন্তু স্পষ্ট। আলেম সাহেব ভাবলেন হয়তো বাড়ির কোনো খাদেম কিছু প্রয়োজনে এসেছে। তিনি নামাজে ছিলেন তাই সাড়া দিলেন না। কিছুক্ষণ সব চুপ, তারপর আবার ঠক ঠক। এবার শব্দটা একটু জোরে, যেন কেউ অধৈর্য হয়ে কড়া নাড়ছে। আলেম সাহেবের ইবাদতে ব্যাঘাত ঘটতে লাগলো। তিনি অনুভব করলেন দরজার ওপাশে যে দাঁড়িয়ে আছে তার উপস্থিতিটা কেন যেন স্বাভাবিক মানুষের মতো মনে হচ্ছে না। মানুষের উপস্থিতিতে একটা উষ্ণতা থাকে, কিন্তু দরজার ওপাশ থেকে ভেসে আসছে এক তীব্র হতাশা আর কষ্টের অনুভূতি। নামাজ শেষ করে আলেম সাহেব তসবিহ পাঠ করতে শুরু করলেন। বিশেষ কিছু দোয়া পড়ার সাথে সাথে দরজার ওপাশের অস্থিরতা বেড়ে গেল। মনে হচ্ছিল কেউ নখ দিয়ে দরজার কাঠে আঁচ
আঁচড় কাটছে। আলেম সাহেব বুঝতে পারলেন ওনার পঠিত দোয়াগুলো ও পাশের সত্তাটি সহ্য হচ্ছে না। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছালো যে তিনি আর বসে থাকতে পারলেন না। বাধ্য হয়ে তিনি তসবিহ রাখা বন্ধ করে উঠে দাঁড়ালেন। ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেলেন তিনি। দরজার ছিটকিনি খোলার আগে তিনি একবার আয়াতুল কুরসি পড়ে নিজের বুকে ফু দিলেন। তারপর খুব সাবধানে দরজাটা খুললেন। দরজা খুলতেই যে দৃশ্যটি আলেম সাহেব দেখলেন তা ওনার মতো শক্ত মনের মানুষকেও মুহূর্তের জন্য স্তম্ভিত করে দিল। বারান্দার আবছা অন্ধকার, দরজার ঠিক সামনেই মেঝেতে বসে আছে এক বিশাল আকৃতির নারী। তার